নমস্কার বন্ধুরা, শিএফকে লাভটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছেন। কারণ আপনারা সবাই জানেন যে ট্যারট কার্ডের রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু রিডিংস দেখতে হয়। আর যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবে, এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমাকে এভাবে সাপোর্ট করে এসেছেন, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য, সাথে থাকার জন্য। চলুন আজকে তাহলে যে রিডিংসটা করব সেটা হলো, প্রথমেই দেখে নেব যে আপনাদের এনার্জি কি আছে, তারপর পার্টনারের এনার্জি দেখব, তারপর তার বেশিকে কি আসে সেই রিডিংটা দেখব। ওকে, তো যারা বলেন যে আমি ম্যানিফেস্টেশন করতে পারছি না, তো সত্যি ম্যানিফেস্টেশন করাটা খুব সহজ নয়। ম্যানিফেস্টেশন ফার্স্ট টাইম করা যায় না। তার জন্য কি করতে হবে, প্রথম একটা দিন বেছে নিতে হবে। সেদিন কি করতে হবে, টোটাল পজিটিভ থাকাটা শিখতে হবে। নিজে থেকে একটা সংকল্প করে নিতে হবে যে আজকে আমি টোটাল পজিটিভ থাকবো, কারোর সাথে ঝগড়া করব না, কারোর সাথে গণ্ডগোল করব না, কোনো কনফ্লিক্ট এনার্জিতে জড়াবো না, নিজেকে ভালো রাখবো, নিজেকে খুশি রাখবো। এই রকম একটা দিন ফার্স্ট টাইম কিন্তু বেছে নেবেন। ওকে, এই রকম ভাবে স্টার্ট করতে করতে যখন ব্যাপারটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু একটা সেলফ জার্নিতে চলে আসবেন। সেই সেলফ জার্নিতে চলে আসার পর নিজেকে ভালোবাসতে শিখে যাবেন। যখন নিজে থেকে যখন একটা ভিতর থেকে যখন হিল হয়ে যাবে, তখন দেখবে ম্যানিফেস্টেশন জার্নিটা খুব ইজি হয়ে যাবে। আর যে কোনো জিনিস যখন ম্যানিফেস্টেশন করছেন তখন সেটাকে নিয়ে পজিটিভ কিছু ভাববেন, নেগেটিভ কোনো কিছু ভাববেন না। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। দেখে নিই আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। রিডিংটি দেখার সময় অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। আপনার 3বার নাম বলুন, যে ঈশ্বর দেবদেবী আছে তাকে একটু স্মরণ করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে তাদের কি এনার্জি আছে, এই মুহূর্তে যারা যারা ভিডিও দেখছে তাদের কি এনার্জি আছে। এটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা রেজোনেট হবে সে ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভ, আমার সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে এনার্জি কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও, এইট অফ কাপসের এনার্জি। তারপরে দেখে নি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও, এইসব এস অফ সোর্সের এনার্জি আর দ্য হেরোপেন্টের এনার্জি। তো এখানে দেখতে পাচ্ছি এই এনার্জিটা যে বলবো এটার সাথে ম্যাচ করলে তবেই রিডিংসটা কন্টিনিউ করবেন। এটার ওপর ডিপেন্ড করে কিন্তু সমস্ত কিছু রিডিংসটা হবে। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসে 3 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। ওকে, আচ্ছা, যদি এই এনার্জিটা দেখি না, তো বেসিক্যালি দেখতে পাচ্ছি না কেউ কোনো ব্যাপার থেকে লেট গো করার চেষ্টা করছে। ওকে, সেই ব্যাপারটা প্রচুর ইমোশনাল আছে, প্রচণ্ড টান আছে, তবু এমন পরিস্থিতি হয়ে গেছে যে সেই ব্যাপারটা থেকে লেট গো করতে চাইছেন। কারণ অনেক চেষ্টা করেছেন, অনেক সাফার করেছেন এই ব্যাপারটায়, অনেক ঘাত প্রতিঘাত এসেছে। হ্যাঁ, সেই সমস্ত কিছু আপনি অনেক সহ্য করে ফেলেছেন। এবার কোনোভাবে এই জায়গা থেকে আপনি মুভ অন করতে চাইছেন। কেউ দেখতে পাচ্ছি এখানে, এখানে কেউ দেখতে পাচ্ছি তার পার্টনারকে খোলামেলাভাবে একটা ভালোবাসতে চেয়েছিলেন, কিন্তু আপনার পার্টনার সেই ভালোবাসাটাকে উপেক্ষা না করে অন্য কোনো একটা থার্ড পার্টি এনার্জিতে চলে গেছে। হয়তো উনি কেরিয়ারে হয়তো এই মুহূর্তে ব্যস্ত হয়ে গেছে, বা এটাও হতে পারে উনি ফ্যামিলি নিয়ে এই মুহূর্তে ব্যস্ত, যার কারণে আপনি এই মুহূর্তে বা এনার্জি এটা বলছে আপনি কোনো জায়গা থেকে লেট গো করার চেষ্টা করছেন।
যেখানে আপনার খুব টান ইমোশনাল জড়িয়ে আছে। নতুন কোনো কিছু একটা শুরু করার কথা চেষ্টা করছেন, যেটা এতদিনে আপনাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছিল, যেটা এতদিনে মেঘ ঘনিয়ে এসেছিল, কোনো রাস্তা পাচ্ছিলেন না, কোনো পথ পাচ্ছিলেন না। এবার কোথাও আপনি সেই নতুন কোনো কিছু ব্যাপারে অ্যাকশান নিতে চাইছেন। কেউ কেউ দেখতে পাচ্ছি নতুনভাবে কোনো কিছু একটা শুরু করার প্ল্যান করছেন, এটা দেখতে পাচ্ছি। কারণ আপনি কারণ এই মুহূর্তে যে আপনি লেট গো করছেন, তো এই লেট গোর এনার্জি থেকে পাস্টে যা হয়েছিল সেখান থেকে হয়তো আপনি অনেক অনেক কিছু শিখেছেন, এটা হতে পারে। এবং আপনি খুব এই মুহূর্তে অভিজ্ঞ ব্যক্তি হয়ে উঠেছেন, সব কিছু বুঝতে শিখেছেন। এবং কোথাও কেউ আপনাকে লেট গো হওয়ার জন্য, নতুনভাবে সব কিছু শুরু করার জন্য কেউ এখানে হতে পারে পরামর্শ দিয়েছে, এটা হতে পারে কারো কারো এনার্জি দেখতে পাচ্ছি। এবং কারো পরামর্শ নিয়ে কারো কাছ থেকে ডিসিশান নিয়ে লাইফে এগোচ্ছেন দেখতে পাচ্ছি। হয়তো এখানে ফ্যামিলির কোনো ডিসিশান নিয়ে এগোচ্ছেন, বা আপনার থেকে কোনো অভিজ্ঞ পার্সনের ডিসিশান নিয়ে এগোচ্ছেন। হ্যাঁ, একটা আপনি আপনি একটা লিডারশিপ মেন্টালিটি কাজ করছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এটা একটা এনার্জি দেখতে পেলাম। কি এনার্জি দেখতে পেলাম? যে কেউ কেউ এখানে কোনো ব্যাপার থেকে লেট গো করার চেষ্টা করছে, যেখানে খুব ইমোশনাল, যেখানে খুব টান, সেই জায়গা থেকে দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও লেট গো করার চেষ্টা করছে, নতুন কিছু একটা অ্যাকশান নেবার জন্য, বা নতুন কোনো পার্সন এই মুহূর্তে কারো কারো লাইফে এন্ট্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এবং সেই হয়তো কেউ কাউকে কাউকে এখানে ফ্যামিলি থেকে বুঝিয়েছে, বন্ধুবান্ধব থেকে বুঝিয়েছে দেখতে পাচ্ছি। এখানে নতুন কিছু করার জন্য, এই মুহূর্তে অ্যাকশান নেবার জন্য কেউ কেউ এখানে পরিকল্পনা করছে, এটা আজকে এনার্জি দেখতে পেলাম। ওকে, এবার দেখে নেব এই যে আপনি এখান থেকে লেট গো করার কথা ভাবছেন, নতুন কোনো কিছু অ্যাকশান নেবার কথা ভাবছেন, হ্যাঁ, কারো কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন, কেন, কারণটা কি, এটাই দেখে নেব। পার্টনারের এই মুহূর্তে কী ফিলিংস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের। এই মুহূর্তে যে সিচুয়েশনে আছে সেখান থেকে যে লেট গো করে কারো ডিসিশান নিয়ে লেট গো করতে চাইছেন, তো অ্যাকশান নিতে চাইছেন, তো কেন, পার্টনারের কি এনার্জি আছে, হ্যাঁ, অপর সাইডের এনার্জিটা কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টাইম বলে দিই, এখানে এটা নিয়েছে আপনার এনার্জি। এই এনার্জিটা কিন্তু আপনার পার্টনারেরও হয়ে যেতে পারে, বা এনার্জি কোনো জায়গায় অল্টারনেট হতে পারে, যেটা আপনার সাথে ম্যাচ যাচ্ছে সেটা কিন্তু রেজনেট করবেন। ওকে, তো পার্টনারের যেটা এনার্জি আমি যেটা নিয়েছি সেটা হলো পেজ অফ সোর্স, আর 5 অফ ওয়ান্ডস, জাজমেন্ট, 3 অফ কাপস, আর 6 অফ কাপস। এখানে যদি দেখি না, এখানে প্রচণ্ড একটা ইমোশনাল কাজ করছে। হয়তো যে ব্যাপারটা থেকে লেট গো করার কথা ভাবছেন, যেখানে একটা নিউ বিগিনিং চাইছেন, নতুন একটা অ্যাডভাইস নিতে চাইছেন, ফ্যামিলির কথা শুনতে চাইছেন, নতুন একটা দরজা ওপেন করতে চাইছেন, হ্যাঁ, কেন, সেখানে কিসের জন্য। তো বেসিক্যালি দেখতে পাচ্ছি যে এখানে কেউ না একটা কমিটমেন্ট চাইছেন, একটা জাজমেন্ট চাইছেন, 3 অফ কাপস, একটা রিইউনিয়ন চাইছেন, আর একটা ফ্যামিলি চাইছেন। একটা হতে পারে যে রিলেশনশিপে আছেন না, সেটা হয়তো ছোটোবেলার কোনো রিলেশন, বা পাস্ট কোনো রিলেশনশিপ, অনেক বছরের, ম্যাক্সিমাম 6 ইয়ারের কোনো মানে এনার্জি দেখি না এখানে। কোথাও পার্টনাররা একটা ম্যারেজ প্রপোজাল দিয়েছিল হতে পারে, বা কোনো সেলিব্রেশন চাইছিল, বা যেটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছিল না এতদিন ধরে,
তো কোনো জায়গায় পার্টনার একটা কমিউনিকেশন চাইছে, লং টার্ম কমিটমেন্ট চাইছে, এটা হতে পারে, ম্যারেজ প্রপোজাল চাইছে, রিইউনিয়ন চাইছে, কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা জাজমেন্ট চাইছে, এবং একটা কোথাও একটা কল মেসেজ আসুক। পার্টনার কোনো জায়গা থেকে ভাবছে যে কল মেসেজ আসুক, যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এখানে, কারো কারো দেখতে পাচ্ছি একটু ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, বা এখানে হয়তো কেউ কেউ ইনম্যাচিওর এখানে দেখতে পাচ্ছি, যার কারণে পার্টনারকে বুঝে শুনে না কথা বলার কারণে পার্টনারের খুব এই মুহূর্তে খুব দুঃখ কষ্ট হয়েছে। মানে কোনো কাজ করছে, সেটা আপনার থেকে পারমিশন না নিয়ে সেই কাজটা করে ফেলার কারণে কিন্তু আপনাদের মধ্যে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। বা এটাও হতে পারে যে আপনাদের যে প্রবলেমটা কোনো একটা সত্য মিথ্যা আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, আপনি এতদিন ধরে যে পরিমাণে পার্টনারকে ট্রাস্ট করেছিলেন, যে পরিমাণে বিশ্বাস করেছিলেন, কোথাও একটা ট্রাস্ট ইস্যু চলে এসছে আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি। আপনি এই মুহূর্তে খুব একটা আপসেট হয়ে আছেন। হ্যাঁ, কারণ এই সবসময় চাইতেন পার্টনার রয়্যাল থাকুক আপনার লাইফে, এটা সবসময় চাইতেন। কোথাও পার্টনার না আপনার সাথে লং টার্ম একটা কমিটমেন্ট চাইছে, একটা জাজমেন্ট দিতে চাইছে। ওকে, একটা পার্টনারের একটা জয়ফুল এনার্জি দেখতে পাচ্ছি, এবং একটা কল করতে চাইছে, মেসেজ করতে চাইছে, একটা রিইউনিয়ন করতে চাইছে, হ্যাঁ, একটা গ্রুপ হয়ে একটা সেলিব্রেশন করতে চাইছে। কারণ আপনাদের সম্পর্কটা অনেক দিনের, কারো ফ্যামিলি থেকে এই সম্পর্কটা, এই রিলেশনশিপটা হয়তো জানে। আর পার্টনার আপনার প্রতি প্রচণ্ড একটা টান, প্রচণ্ড একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করছে, যার কারণে পার্টনার এই মুহূর্তে কোথাও আপনি যে লেট গো করে যাওয়ার ফলে না নতুনভাবে শুরু করতে চাইছেন কারো অ্যাডভাইস নিয়ে, কিন্তু পার্টনারের যে ইনম্যাচিওর বিহেভিয়ার, যে বাচ্চামিপনাটা, সেটা সেটা কোথাও আপনার পার্টনারের ওপর প্রভাব ফেলছে। এবং আপনি এমন কিছু করে রেখেছেন যার কারণে না পার্টনারের সামনে সত্য মিথ্যার ব্যাপারটা একদম উঠে এসেছে। এবং কোথাও উনি একটা ওনার আর আপনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু চলে এসছে, একটা বিশ্বাসের জায়গায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের যেটা এনার্জি, অবশ্যই একটা লং টার্ম কমিটমেন্টে দেওয়ার চেষ্টা করছে। লং টার্ম কমিটমেন্টটা রিইউনিয়ন অবশ্যই হবে, কারো 3 ডেজের মধ্যে, 3 দিনের মধ্যে, কারো 3 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 6 মাস টাইম। তো তো সেটা ফ্রেন্ডশিপ জোনেও হতে পারে, ঠিক আছে, ফার্স্ট টাইম ফ্রেন্ডশিপও থাকতে পারে, বা আপনি যাদের যেসব ফ্রেন্ড আছে সেই গ্রুপ ওয়াইজ হয়ে না আপনার সাথে একটা রিকনসিলেশন হওয়ার কিন্তু চান্স আছে, বা নতুন করে শুরু হওয়ার একটা চান্স আছে। কারণ এই সম্পর্কটা প্রচণ্ড একটা ইমোশনাল টানের জায়গায় সম্পর্ক। কারণ এটা একটা ছোটোবেলার সম্পর্ক, বা পাস্টে আপনার সাথে হয়তো আপনি হয়তো লেট গো করে যাচ্ছেন, কিন্তু পার্টনার লেট গো করতে পারছে না। কারণ পার্টনারের পাস্টের যে কাটানো মুহূর্তগুলো বারবার ওনাকে কোথাও একটা মনে করাচ্ছে, যার কারণে উনি প্রচণ্ড পরিমাণে আপনাকে মিস করছে, জাজমেন্ট দেওয়ার কথা ভাবছে, যোগাযোগ করার কথা ভাবছে, লং টার্ম একটা কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে। কিন্তু আপনিও অ্যাকশান নিতে চাইছেন, কিন্তু তার সত্ত্বেও লেট গো করে যেতে চাইছেন, কারণ আপনার সামনে একটা সত্য উপস্থিত হয়েছে। আপনি খুব এই মুহূর্তে আপসেট এনার্জিতে আছেন, এবং প্রচণ্ড পার্টনার যেহেতু ইনম্যাচিওর বিহেভিয়ার করে, সেটা আপনার কোথাও একটা ভালো লাগছে না, এটা হতে পারে, ঠিক আছে। এই যে এনার্জিটা, এটা কিন্তু ওপর নিচ হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই একটা যারা সিঙ্গেল আছেন তারা একটা নিউ লাভের অফার পেতে চলেছেন আজকের রিডিংসটা দেখতে পাচ্ছি। আর যারা এই মুহূর্তে হচ্ছে যারা এই মুহূর্তে পার্টনারের সাথে রিকনসিলেশন চাইছেন, লং টার্ম একটা কমিটমেন্ট চাইছেন, ডেফিনেটলি পার্টনার কিন্তু দেওয়ার চেষ্টা করছে, এবং সেই ব্যাপারে উনি খুব চায় আপনার সাথে যোগাযোগ হোক, দেখা হোক, মিট হোক, উনি কিন্তু চায়। ওকে, এটা দেখতে পাচ্ছি আজকের দিনে এনার্জি। ওকে, তো এবার দেখে নেব
ভালো এনার্জি, এনার্জিটা লেট গো করে যেতে চাইলো, কারো অ্যাডভাইস নিয়ে কিন্তু একটা অ্যাকশন নিতে চাইছে। এই এনার্জিটা তো, পার্টনারের এনার্জিটা তো প্রচণ্ড ভালো, আপনাকে মিস করছে, আপনার আগে যেই ঘটনাগুলো হয়ে গেছে সেটা কোথাও ওনাকে বারবার মনে পড়ছে, যার কারণে একটা জাজমেন্ট দেবার কথা ভাবছে, একটা লং টার্ম একটা কমিটমেন্ট দেবার কথা ভাবছে। কিন্তু ওই যে বাচ্চামো বিহেভিয়ারগুলো না, এই এনার্জিটা সেটা কিন্তু মেনে নিতে পারছে না। তাই আপনাকে একটু ম্যাচিওর হতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে, নিজেকে ফার্স্ট টাইম ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তবেই নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, ঠিক ভুলের যাচাইটা ঠিক করে কিন্তু করতে জানতে হবে। আর সব সময় কাউকে অন্ধবিশ্বাস করার দরকার নেই। বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস করার কোনো দরকার নেই। যেটা সত্য, যেটা লাইফে হচ্ছে সেটাকে সবসময় মেনে নেওয়ার কিন্তু চেষ্টা করতে হবে। ওকে, দেখে নেব এই সম্পর্কের আউটকামের জন্য আপনার মধ্যে কি পরিবর্তন আনা দরকার। আপনার এই সম্পর্কের আউটকামটা দেখব, আপনার মধ্যে আপনাকে কি করতে হবে, কি পরিবর্তন আনতে হবে, তাহলে আপনি সম্পর্কটা স্টেবল হবে, লং টার্ম কমিটমেন্টে যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এই সম্পর্কের কি আউটকাম হতে চলেছে, কি করলে সম্পর্কটা স্টেবল হবে, এই সম্পর্কটা কি এমন পরিবর্তন এলে স্টেবল হবে। থ্যাংক ইউ সো মাচ। এই সম্পর্কটা কি পরিবর্তন আনলে আপনার মধ্যে, কি পরিবর্তন আনলে এই সম্পর্কটা স্টেবল হবে, আপনার মধ্যে কি পরিবর্তন আনলে এই সম্পর্কটা স্টেবল হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বটম আউটটা দেখে এসছে 3 অফ সোর্সের কার্ড। আচ্ছা, কিছু পেলাম না বলে না নিজেকে বাউন্ডারির মধ্যে বেঁধে রাখলে হবে না কিন্তু। হ্যাঁ, নিজের প্রতি একটা ধৈর্য আনতে হবে এবং সবসময় লাস্ট স্ট্যান্ড নিতে হবে, এবং হোপলেস হয়ে পড়লে হবে না, হতাশাগ্রস্ত হয়ে পড়লে কিন্তু হবে না রিলেশনশিপের ব্যাপারে। এবং সব সময় না এখানে দেখতে পাচ্ছি মেন্টালিভাবে ক্লিয়ারিটি আনতে হবে, এবং স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। ঠিক আছে, হ্যাঁ, মেন্টালভাবে ক্লিয়ারিটি এনে নতুন আইডিয়া নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড হলে কোনো প্রপার ডিসিশান নিয়ে কিন্তু সবসময় নিউ বিগিনিং করতে হবে। ঠিক আছে, ডিসিশান ছাড়া, কোনো অ্যাকশান ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া কিন্তু, কোনো প্ল্যান ছাড়া কিন্তু সামনের দিকে এগোনো যাবে না। ওকে, আর এটাও হতে পারে সবসময় বললাম না, পরিকল্পনা, কোনো কিছু অ্যাডভাইস নিয়ে, কারো অ্যাডভাইস নিয়ে সামনের দিকে এগোতে হবে। এবং সবসময় সাকসেস হওয়ার জন্য না সবসময় কারো আপনি অ্যাডভাইস নেবার চেষ্টা করবেন, এবং নিজের ইনটিউশন যে পাওয়ারটা আছে ওটাকে কাজে লাগাবেন। সবসময় বুঝে শুনে একটু অ্যাকশান নেবেন, এবং সবার প্রতি একটা ফরগিভনেস এনার্জির মধ্যে থাকবেন, নিজেও থাকবেন আর সবাইকে রাখবেন আর কি, ক্ষমা করে দেওয়ার এনার্জিটা কিন্তু রাখবেন। ওকে, আর একটা সবার সাথে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা হয়ে যাচ্ছে না, একটা কন্ট্যাক্ট করার কিন্তু চেষ্টায় থাকবেন, মানে কমিউনিকেশান লেভেলটা একটু হাই করার চেষ্টা করবেন। মানে আপনি তো মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলেন দেখতে পাচ্ছি, নিজের কোনো কিছু পাচ্ছেন না বলে ভাবেন যে এই জায়গা থেকে লেট গো হয়ে যায়, একটা বাউন্ডারিসের মধ্যে আপনাকে বেঁধে ফেলেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি, যার কারণে সেটাই বলছে যে একটু হাই লেভেলের কমিউনিকেশান করবেন, যাতে হাই লেভেলের কমিটেড পাবেন আর কি। হ্যাঁ, একটু মেন্টালভাবে ক্লিয়ারিটি আনবেন, এবং নতুন কিছু আইডিয়া নিয়ে সামনের দিকে এগোবে। একটা সবসময় লিডারশিপ, সবসময় একটা অভিজ্ঞ পার্সনের থেকে কিন্তু আপনাকে ডিসিশান নিয়ে কিন্তু চলতে বলেছে। এবং যে আপনার যে নেগেটিভ থটগুলো আছে না, নেগেটিভ চিন্তাগুলো বেশি করা যাবে না। কোনো কিছু ব্যাপারে যদি অ্যাডিকশান হয়ে থাকেন, সেই অ্যাডিকশান থেকে একটু বেরোবার চেষ্টা করবেন, এবং সবার সাথে ঠিকঠাক ব্যবহার করাটা শিখবেন। ওকে, আর আর
সবাই আপনাকে কিন্তু সবাই কিন্তু একটু নজরে রাখে, তাই নিজেকে সবসময় নিজের মেডিটেশন করবেন, নিজেকে সবসময় প্রোটেকশান রাখার কিন্তু চেষ্টা করবেন, ঠিক আছে। আর টক্সিক যেই পার্সনগুলো আছে না, তাদের থেকে কিন্তু আপনি দূরে থাকবেন, কারণ তারাই আপনার মধ্যে নেগেটিভিটি ছড়ায় বা আপনাকে ফলো করে আপনার আর আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি করে দেয়, ঠিক আছে। আর আপনার মধ্যে যে টিনেজার বিহেভিয়ারগুলো আছে, হ্যাঁ, সেগুলো একটু পরিবর্তন করার চেষ্টা করবেন, ওকে। সবসময় একটা লস ফিল করেন, একটা ডিপ্রেশনের মধ্যে চলে যান, একটা নেগেটিভ থট কাজ করে, ওখান থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে, পজিটিভনেস এনার্জিতে থাকতে হবে, ওকে। আর যেটাকে ভাবছেন লেট গো করে যাবেন, তো সেটাই না, লেট গো না করে না আপনি কিভাবে সেটাকেই আরও ডেভেলপ করা যায়, সেই ব্যাপারটাকেই কিভাবে ধরে রাখা যায়, একটা অভিজ্ঞ পার্সনের সাথে কিন্তু আলোচনা করে তবেই কিন্তু সামনের দিকে এগোবে। এটাই ছিল আউটকাম, আপনার সম্পর্কটা আপনি কিভাবে ধরে রাখবেন, ঠিক আছে। তো রিডিংটা এইটুকু। আজকের যে রিডিংটা হলো খুব পজিটিভ রিডিং। যদি কারোর সাথে রেজোনেট করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই এনার্জিটা অবশ্যই ক্লেম করে নেবেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন, নিজের গ্রোথের জন্য কাজ করবেন। আজকের মতো এইটুকু রিডিং। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।